মৌমাছি গোবরের পোকাকে বলেছে যে কালকে আসবি, কালকে বলে তোকে মধু খাওয়া। এই গোবরের পোকাকে 1 চামচ মধু দিয়েছে মৌমাছি, তাতে কেমন লাগলো বল? কিন্তু বুঝতেই পারছি না সে কি মধু ছাড় পেলি না, না ওটা ঠিক আছে আরো 1 চামচ দিয়ে এবার একটু বেশি করেই মধু দিয়েছে। বলছে এবার কিছুই তো বুঝতে পারছি না, ছোট করে মুখটা খোল দেখি হাঁ কর। যখন হাঁ করেছে তখন একটু মুখের ভিতরে 1 লাগা বেরিয়ে গেছে। দেখো মুখে 1 লাগা গোবর, গোবরের ভিতরে তুই মধুর সব কি করে বুঝবি? যা গোবরটা খেয়ে আয়, ভালো করে মুখে জল দিয়ে কুলকুচি করে আয়। মুখে কুলকুচি করে জল দিয়ে এসেছে, তারপরে মৌমাছি বলছে নিয়ে 1 চামচ মধু খা। তারপরে যখন গোবরের পোকা মুখে মধু নিয়েছে তখন দেখতে বাহ খুব সুন্দর স্বাদ রে। বলছে তোর গোবর ছাদ বলিস না, বাজে স্বাদ। পঞ্চায়েতের অফিস, ডিএমএর অফিস, পুলিশ, সিভিক, স্বাস্থ্য কেন্দ্র, বিলের এসপি, সরকারি লোকজনরা তৃণমূল আর বিজেপির তাদের মুখ করে আছে। এরা দুর্নীতি ছাড়া সততার মধ্যে স্বাদ জানে না, আর এদের মুখ থেকে আগে গোবরটাকে বের করাতে হবে। তারপরে এদেরকে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষে তাদের লড়াইয়ে বামপন্থীদের লাল ঝান্ডার নেতৃত্বে সততার মধু এদের মুখে পুরতে হবে কিনা? হবে তো? যদি এদের মুখে সততার মধু পুরতে হয় তাহলে এদের মুখ থেকে আগে দুর্নীতির গোবর বার করতে হবে। আর তার জন্য হিঙ্গলগঞ্জ বিধানসভায় সামনের ভোটে 274টা বুথে আমাদেরকে গোবর মেরে দাঁড়াতে হবে। আমাদের কাজ, আমাদের পেটের ভাত, আর আমাদের ছাদের জন্য, আমাদের আজকের জন্য, আমাদের কালকের জন্য। তাই শুধুমাত্র